আচ্ছা, এখানে দেখেন একটি বিমের ফ্লেঞ্জের মাপ দেওয়া 75 × 1 × 10 এবং ওয়েবের মাপ দেওয়া আছে 10 × 150। 4 মিটার দীর্ঘ বিমের প্রতি মিটার দৈর্ঘ্যে আরোপিত সময় বিস্তৃত লোড কত? সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট আছে 120 kg/cm²। তাহলে এখানে বিমের যে দৈর্ঘ্য, একটি বিমের হচ্ছে ফ্লেঞ্জের মাপ দেওয়া আছে 75/10। ফ্লেঞ্জের মাপ কত দেওয়া আছে 75/10 এবং ওয়েবের মাপ দেওয়া আছে 10 × 150। তাহলে ফ্লেঞ্জ এবং ওয়েব, ফ্লেঞ্জে 75 × 10, 75 আর হচ্ছে 10 মিলি, এই যে 10 মিলি, 75/10 আর হচ্ছে ওয়েব মাপ 10 × 150, এই 10 এবং হচ্ছে 150 প্লেন যেটা ওয়েব। আচ্ছা, 4 মিটার দীর্ঘ এই বিমটার লং হচ্ছে, দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার দীর্ঘ, প্রতি মিটার দৈর্ঘ্যে আরোপিত সময় বিস্তৃত লোড কত? ডিস্ট্রিবিউশন লোড। সর্বোচ্চ বেন্ডিং পয়েন্ট দেওয়া আছে 120 kg/cm², 120 কেজি। সর্বোচ্চ পীড়ন আর কি, বেন্ডিং পীড়ন, বেন্ডিং হচ্ছে পীড়ন দেওয়া আছে এত, আর দৈর্ঘ্য সমবিস্তৃত। আচ্ছা, এখানে 4 মিটার যেটু দৈর্ঘ্য দেওয়া আছে, W kg/m সমবিস্তৃত লোড দেওয়া আছে এখানে। আর এইখানে বিমে এটা 75, এটাতে 10, এটা সেকশনটা 3টে সেকশন করা হয়েছে, এটা 10, এটা 150, এটা 10, এটা হচ্ছে 75 আর কি। এটা ওয়েব, এটা প্লেন্স ওয়েব। আচ্ছা, এখানে আমরা FY মান FMY ভাগ 4 জানি, MW/8 জানি। তাহলে এখানে 170/75, এটা একটা আছে 170 মিলিমিটার ভাগ হচ্ছে 75 মিলিমিটার। আচ্ছা, 170 যদি আমরা 10, 150, 10, 150, 60, 170 হচ্ছে লম্বা, তো 75 টোটালটা যদি আমরা সলিড ধরি আর কি, এটা একটা ধরা হয়েছে 75/170, এটা হচ্ছে 65/150 হচ্ছে এটা। আর 65 হচ্ছে এখান থেকে 5, 5, 10 বাদ দিলে, এই 10টা আর কি, 10টা যদি বাদ দিই আমরা, তাহলে 65 আর কি পাওয়া যায়। 65/150 এটা আর কি সলিড ধরা হয়েছে। এই 150টা যদি বাদ দিই, মানে পাকা আর কি, এই 150 বাদ দিলে আমরা হচ্ছে 150 ভাগ, এখানে আমরা 65 ভাপা, এটা সলিড, এটা ভাপা। তাহলে এটা সলিড থেকে ভাপা বাদ দিলে আমরা মূল যে সলিড এটা পাবো। যাই হোক, এখানে W হচ্ছে L², L 4 মিটার ভাগ হচ্ছে 8 kg/m প্রতি মিটার, এত কেজি, এটা গেল মোমেন্টের মাত্রা, এটাকে সেন্টিমিটার আনা হয়েছে। তারপরে হচ্ছে এখানে Y 170, যেটা আর কি 70/2, 8.5 সেন্টিমিটার। তাহলে টোটাল আমরা কি পাইলাম, এখানে BD³/12 আমরা একটা ফর্মুলা জানি, BD³/12। তাহলে B হচ্ছে এখানে 75 মানে 7.5 সেন্টিমিটার, D হচ্ছে এখানে 70 সেন্টিমিটার ভাগ কিউব 12 মাইনাস হচ্ছে এখানে 6.5 ভাগ হচ্ছে 150 মানে 15। এটি বাদ দিলে আমরা আয়ন পাবো। তাহলে F=my ভাগ I, আমরা যেটা আর কি দেয়া আছে এখানে, এটা বের করলে W মান টোটাল আমরা পেয়ে যাবো।